নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন আমরা শুক্রবারে কোথায় ঘুরতে গিয়েছি। আর এখন এসেছি লং একটা ভিডিও নিয়ে, মানে পুরা কোথায় গিয়েছি, কি কি করেছি সব কিছুই থাকছে এই ব্লগে। তো আপনাদের সকলকে স্বাগতম। এই যে আমি আর মেয়ে সেজেগুজে নিচে রেডি মানে ওয়েট করতেছিলাম ওর বাবুর জন্য। ওর বাবা হচ্ছে গিয়ে বাইকটা বের করতেছিল। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হয়েছি। আমাদের একটা এখনও ঔষধ চলে, এটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ি মারা গেছে, সেটার জন্য। তো বাহিরে ওরকমভাবে কিছু খাওয়া যাবে না। তো আমরা সোজা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমি যশোরে যাই না সে অনেক মাস হয়ে গেছে। বাবু হওয়ার আগে একবার গিয়েছিলাম। আর না হয়তো আমাদের প্রায় মানে অনেক দিন পর পরই যশোর যাওয়া হতো, মানে অনেক দিন বলবো না, কিছুদিন পর পর। কারণ যশোরে ঘোরার মতো অনেক জায়গা আছে। আর এই যশোর নড়াইল এর ভিউটা, মানে নড়াইলের ভিউ না, আমি বলবো যত বর্ডার লাইনে যাওয়া যায় বা যত ওদিকে যাওয়া যায় তত ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে রাস্তা পথ ঘাট যা কিছুই বলেন না কেন, আর সব থেকে বেশি ভালো লাগে এটাই যে এখানে একটু পর পর দেখবেন মন্দির আছে। এই যে দেখেন এই রাস্তাটা দুই সাইডে মানে এত সুন্দর। আর অনেক দিন পর যাওয়ার কারণে অনেক কিছু নতুন সংযোজন বিয়োজন হয়েছে। তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। অবশ্য ভিডিওতে কীরকম আসতেছে সেরকম একটা ভালো আসতেছে না, কিন্তু অনেক সুন্দর ছিল। ইতিমধ্যে ওর বাবা বললো যে চলো আমরা একটু তেল নিয়ে নিই, তাহলে আর কোনো সমস্যা হবে না, কোথাও দাঁড়াতে হবে না। তো তেল নিয়ে আমরা সোজা চললাম। এটা হচ্ছে নড়াইলের একটা রেল লাইন, মানে এর উপর দিয়ে রেল লাইন গেছে। এই যে এখান থেকে আমরা নিচে দিয়ে যাচ্ছি, মানে সেই রকম সুন্দর একটা রাস্তা ভাই। আমি তো, আর এটা হচ্ছে একটা বাজার যেখানে নড়াইল যশোরের সব থেকে বড় গরু ছাগলের হাট বসে ওই বাজারে। এই যে এখানে আমাদের নড়াইল শেষ, যশোরের শুরু। তো এখান থেকে যাবার পথে একটা সরিষা বাগান পড়লো, মানে সরিষা ক্ষেত। তোর বাবা বললো চলো আমরা একটু ছবি তুলে আসি। বললাম চলো। আর আমরা দুজনই খুব ছবি প্রেমী, ছবি তুলতে পছন্দ করি, তারপরে রান্না করতে পছন্দ করি। ওর বাবাও রান্না করতে খুব পছন্দ করি, আমরা খেতে ভীষণ পছন্দ করি, এটা হচ্ছে আসল কথা। তো খেতে গেলে রান্না তো করতেই হবে। এই যে আমরা যশোরে চলে আসলাম। এটা হচ্ছে মণিহার সিনেমা হল, আর এটা হচ্ছে মণিহার বাস স্ট্যান্ড। যশোরে যারা এসেছেন তারা অবশ্যই এটা চিনবেন যে যশোরের কোথায়। তো এখান থেকে সোজা